لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى ربه إن طلقكن أن يبدله خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. وقال النبي صلى الله تعالى عليه وسلم اطلعت في النار فرأيت أكثر أهلها النساء واطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই দ্বীনি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই জন্য মহিলাদের সামনে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ৬ গুণ বিশিষ্ট মহিলাদেরকে শ্রেষ্ঠ মহিলা বলে কোরআনে উল্লেখ করছে। কয় গুণ? তবে যেই ৬ গুণের কারণে আল্লাহ মহিলাদেরকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন, এই ৬টা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে সেও শ্রেষ্ঠ পুরুষ হয়ে যাবে। এই ৬টা গুণ শুধু মহিলাদের জন্য না, পুরুষদের জন্য। এই ৬টা গুণ যেরকম মহিলার মধ্যে থাকলে সে উত্তম মহিলা, খায়ের, আল্লাহ খায়ের ইসমে তাফজিলের সিগা, মানে খুব ভালো, খুব বেশি উত্তম হবে, খুব ভালো, খুব অতি উত্তম এই মহিলা গুণ। যাদের মধ্যে কয়টা গুণ আছে? আল্লাহ যাদেরকে উত্তম বলেন তারা কেমন উত্তম হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো
যেটাকে উত্তম বলেন, সে তো তার ভিতর বাহির সব দেখে উত্তম বলেন। আল্লাহ তো শুধু আমাদের মতো বাহির দেখেন না, শুধু বর্তমান দেখেন না, আল্লাহ ভিতর দেখেন, বাহির দেখেন, অতীত দেখেন, বর্তমান দেখেন, ভবিষ্যৎ দেখেন। এই জন্যই তো হযরত ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহর কাছে একজনের দোয়া চাইছে, হযরত আমি দোয়া চাই আল্লাহ যেন সব সময়ের জন্য আমার উপরে রাজি হয়ে যায়। তিনি বললেন, সব সময়ের জন্য বলার কি দরকার, এর তো প্রয়োজন নাই। কেন? আল্লাহ যার পর রাজি হন তারপর সব সময় রাজি থাকে। কারণ আল্লাহ তো রাজি হন অতীত দেখে, বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে, সব দেখে রাজি হন। শুধু বর্তমান দেখেন না, অতীতও দেখেন, বর্তমানও দেখেন, ভবিষ্যৎও দেখেন, বাহিরও দেখেন, ভিতরও দেখেন। আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়ে যান, তার প্রতি আর কখনো নারাজ হন না। আল্লাহ সব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 গুণ বিশিষ্ট মহিলাদেরকে শ্রেষ্ঠ মহিলা বলছেন। সেই 6 গুণ কি? তবে এই 6 গুণ শুধু মহিলাদের জন্য না, এই 6টা গুণ মহিলাদের মধ্যে থাকলে যেরকম সে শ্রেষ্ঠ মহিলা, উত্তম মহিলা, অতি উত্তম মহিলা হয়, এরকম যে পুরুষের মধ্যে 6টা গুণ থাকবে সে উত্তম পুরুষ হবে আর শ্রেষ্ঠ পুরুষ হবে আল্লাহর কাছে। 6টা গুণ কি? মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سائحات طيبات وأبكارا। 6টা গুণ। 1 নম্বর গুণ, ইসলামের গুণ থাকা লাগবে। ইসলামের গুণ অর্থাৎ বাহিরের সব আমল ইসলামের বিধান অনুযায়ী তার হবে। চোখও চলবে, তার নজর হবে ইসলামের বিধান অনুযায়ী, কথাও হবে ইসলামের বিধান অনুযায়ী, আচার ব্যবহার হবে ইসলামের বিধান অনুযায়ী। এমন আচার ব্যবহার হবে যে তার দ্বারা কেহ কষ্ট পাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে সে ইসলামওয়ালাকে, ওই লোকটা ইসলামওয়ালা যার জবান আর হাত থেকে কেউ কষ্ট পায় না। বলে কষ্ট পায় না, শুধু তাই না, আরে কষ্ট পায় না, বরং জবান হাত দ্বারা সে তার খেদমত করে। তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম, হাতের দ্বারা খানা খাওয়ায়, জবানের দ্বারা সালাম দেয়। অর্থাৎ তার কষ্ট দেয় না, বরং কি করে, তার হিতাকাঙ্ক্ষী হয়, উপকার করে। শুধু উপকার করে না, বরং অন্যকে নিজের মতো মনে করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। সে নিজের জন্য যেটা পছন্দ করবে, অন্যের জন্য সেইটাই কি পছন্দ করবে। নিজের জন্য যেটা অপছন্দ করবে, অন্যের জন্য সেটাই কি অপছন্দ করবে। যার মধ্যে ইসলামের গুণ থাকে। তো ইসলামের গুণ মানে তার বাহিরের আমল ঠিক হওয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু ইসলামের বিধান অনুযায়ী হওয়া। তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি, তার সব কিছু বাহিরে যত আমল আছে সব আমল ইসলামের বিধান অনুযায়ী হওয়া। তো সে হলো ইসলামওয়ালা। ইসলামের গুণ বাহিরের সব আমল ঠিক হওয়ার নাম ইসলাম। আল্লাহর বিধান মতে হওয়া। এখন এক একটা করে চুল আল্লাহর বিধান মতে রাখা,
চুলের মধ্যে বিধান আছে না নাই? পুরুষের জন্য বিধান আছে, মহিলাদের জন্য কি? পুরুষের বিধান কি এরকম চুল কাটা সব দিকে সাইসে রাখবে, খালি উপর দিয়ে কি করে জুটি বাঁধতে রাখে, আছে না? এখন তো দেখি রিক্সাওয়ালা ব্যান্ড এমনি কাটে। এটা কি চুলের বিধান? এতে ইংরেজদের অনুকরণ। আর ইংরেজদের অনুকরণ করা কি আরে গুনাহের কাজ, হারাম। এইভাবে চুল রাখতেছে। তার মাথার চুলের মধ্যে কি বিধান ইসলাম আছে? মেয়েদের চুল আরে ঢেকে রাখার হুকুম। মেয়ের চুল যদি খুলে দেয় ইসলামের বিধান কি আছে? এমনি ভাবে চোখের মধ্যে ইসলামের বিধান আছে না? কোন দিকে তাকাইতে পারবে, কোন দিকে পারবে না, বিধান আছে না নাই? জবানের মধ্যে ইসলাম আছে না? কোন কোন কথা বলতে পারবে, কোন কোন কথা বলতে পারবে না, বিধান আছে না নাই? আরে কানের সাথে ইসলামের বিধান নাই? হাতের সাথে নাই, পায়ের সাথে নাই, পোশাকের সাথে নাই, আরে সব খাওয়ার সাথে নাই। ইসলাম হলো বাহিরের সমস্ত আমল শরীয়তের বিধান মতে হওয়া, এটা ইসলাম। কোনটা ইসলামের খেলাফ না। নামাজ হওয়া, রোজা হওয়া, হজ হওয়া, যাকাত হওয়া, সব আছে। পর্দায় থাকা ইসলামের গুণ 1 নম্বর। এই ইসলামের গুণটা শুধু মেয়েদের জন্য না পুরুষদের জন্য? সবার জন্য ইসলামের গুণ থাকা লাগবে। দ্বিতীয় গুণ কি? মুমিনাত, ঈমানের গুণ থাকা লাগবে। ঈমান কি জিনিস এই কথা খেয়াল করে শুনি। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি ভালো করে শুনি, বোঝার চেষ্টা করি এবং সংজ্ঞা অনুযায়ী নিজেকে মিলে যে আমার ঈমান ঠিক আছে কিনা। ঈমানের সংজ্ঞা তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন, যেই শরীয়ত, যেই ইসলাম, যেই বিধান, যে কোরআন ও হাদিস জগৎবাসীর সামনে পেশ করেছেন, পুরাটাকে বিশ্বাস করার নাম হলো কি? আংশিক বিশ্বাস করলে ঈমান হবে? পুরাটাকে বিশ্বাস করতে হবে। পুরাটাকে বিশ্বাস করে তাহলে ঈমান হবে। আর কোন যদি একটা জিনিসকে বিশ্বাস না করে, যেটা বিশ্বাস করা জরুরি ঈমানের জন্য, সেটা বিশ্বাস না করে, তার ঈমান একটুও হবে না। উদাহরণস্বরূপ ওযুর ফরজ কয়টা বলেন তো? 4টা। সমস্ত চেহারাকে ধৌত করা, উভয় হাত কনুই সহকারে কি ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা, উভয় পাও টাকনো সহকারে কি ধৌত করা। এখন একজন পুরো চেহারা ধুইছে, উভয় হাত টাকনো কনুই সহকারে ধুইছে, মাথাও মাসা করছে, উভয় পাও ধুইছে, খালি ওই টাকনোর পাশে এক জায়গা একটা চুল পরিমাণ জায়গা শুকনো রয়েছে। বলেন তো ওযু কত ভাগ হয়েছে? কে সব উঁচু ধুইছে? হ্যাঁ, এটা তো বলা দরকার যে 4টা ফরজ সবটাই তো আদায় হয়ে গেছে। মনে করেন 4টা ফরজের সব যদি ভাগ করা হয়, তাতে মনে করেন 1000 ভাগের 999 ভাগই তো আদায় হয়ে গেছে। শুধু একটা চুল পরিমাণ কি? একটা চুল এই পুরো 4 অঙ্গের মধ্যে 1000 ভাগের 1 ভাগ না আরো বেশি হবে? লক্ষ ভাগের 1 ভাগ। লক্ষ ভাগের তো লক্ষ ভাগের আরে 99,999 ভাগ আদায় হয়েছে। খালি কি 1 ভাগ আদায় হয় না, শুকনো রয়েছে। ওযু কতটুকু হয়েছে? না 999 হয়ে গেছে না? হ্যাঁ,
আরে কিছুই হয় নাই। ঠিক পুরো দিনকে বিশ্বাস করার নাম ঈমান, একটাকে বিশ্বাস না করলে ঈমান কিছুই হয় নাই। বুঝেন নাই কথা? তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি, তো সব বিশ্বাস করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আনছে সেই দিনের মধ্যে কোরআন আছে না? তো কোরআনের যে ৬,০০০-এর থেকে বেশি আয়াত, একজন সব আয়াত বিশ্বাস করছে, খালি একটা আয়াত বিশ্বাস করেনি। ঈমান কতটুকু হয়েছে? হ্যাঁ, একটুও হয়। এমনি ভাবে মনে করেন এই ইসলামের মধ্যে অনেক আদেশ আছে না, করণীয় আদেশ আছে না নাই? এই করণীয় আমল এর সাথে কিন্তু ঈমানের সম্পর্ক আছে। বলে আমলের সাথে ঈমানের সম্পর্ক? হ্যাঁ আছে। নামাজ একটা করণীয় আমল না? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল উপার্জন সবগুলো কি করণীয়? এখন এই ফরজ আমলগুলোকে ফরজ বিশ্বাস করা, এটা ঈমান। আর আদায় করা এটা আমল। বোঝেন নাই কথা? এই সব আমলগুলোকে ফরজ বিশ্বাস করা কি ঈমান, আর আদায় করা এটা আমল। একজন যদি নাউজুবিল্লাহ পর্দা ফরজ আমি বিশ্বাস করি না, ঈমান থাকবে? উপার্জন হালাল করা ফরজ, এটা আমি বিশ্বাস করি না, বললে ঈমান থাকবে? নামাজ ফরজ, এটা বিশ্বাস করি না, ঈমান থাকবে? তা বোঝা গেল কি সব ফরজ আমল যেগুলো করণীয়, এটা বিশ্বাস করা, এটা কি ঈমান। আদায় করা, বোঝেন নাই? নামাজ ফরজ বিশ্বাস করা ঈমান, আর নামাজ পড়াটা কি আমল। এখন যদি কেউ নামাজ ফরজ বিশ্বাস করে কিন্তু আমল করে না, সে গুনাহগার। সে কি মারাত্মক গুনাহগার। এত বড় গুনাহগার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে এমন বড় মারাত্মক গুনাহ করলো যে এই গুনাহ তাকে যদি সে তওবা করে নামাজ ঠিক না করে, তাহলে এই গুনাহ তাকে কুফর পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য এখন একজন লোক নামাজ ফরজই বিশ্বাস করে না, তার কি নাই? হ্যাঁ, ফরজ বিশ্বাস করে, নামাজ পড়ে না, সে কি? আরে গুনাহগার, মারাত্মক গুনাহগার। উপার্জন হালাল করা ফরজ, কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফরাইজ। এখন ফরজকে যে এটা ফরজ সে বিশ্বাস করে না, ঈমান থাকবে? হ্যাঁ, হালাল উপার্জন হালাল করা ফরজ বিশ্বাস করে কিন্তু হালাল উপার্জন করে না, সে কি হবে? আল্লাহ। একজন লোকের দিনদার হওয়ার জন্য যতটুকু ইলম অর্জন করা, এতটুকু ইলম অর্জন করা কি তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি। এখন একজন এই দ্বীনি ইলম অর্জন করা ফরজ সে বিশ্বাসই করে না, ঈমান থাকবে? কথা ভালো বুঝতেছেন? হ্যাঁ, বিশ্বাস করা যেগুলো করণীয় প্রত্যেকটাকে বিশ্বাস করা, এটা ঈমান। কোন একটাকে অবিশ্বাস করলে কি থাকবে না? ঈমান থাকবে না। ঠিক এমনি ভাবে যেই কাজগুলো হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু হারাম বলছেন না? হ্যাঁ,
যেই কাজগুলো হারাম, যেরকম দেখেন বুখারীর মধ্যে আসছে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। একজনের মাল অন্যায়ভাবে নেওয়া, জবরদখল করা, অন্যায়ভাবে নেওয়া, চাপ সৃষ্টি করে নেওয়া, এটা কি হারাম। মানে একজনের দেহে অন্যায়ভাবে আঘাত করা, এটা কি হারাম। এরকম ভাবে একজনের বদনাম করে, গীবত করে, অপবাদ লাগাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া তার সম্মান নষ্ট করা কি হারাম। যেগুলোকে হারাম করছেন, যত পাপ হারাম যত আছে, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বেপরদায় চলা, এরকম ভাবে মিথ্যা বলা, গীবত করা, মাপে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, 2 নম্বর মালকে 1 নম্বর বলা, চায়নাটাকে জাপানি বলা, এসবগুলো কি হারাম। এখন এই হারামের সাথে ঈমান সম্পর্ক কি সম্পর্ক ভালো করে বোঝেন। হারামকে হারাম বিশ্বাস করা, এটা ঈমান। হারামকে হারাম বিশ্বাস করা, এটা কি ঈমান। আর হারাম থেকে বেঁচে থাকা, এটা আমল। এখন যদি কেউ কয় যে না এটা হারাম, আমি বিশ্বাস করি না, বোঝেন নাই? হ্যাঁ, বেপরদায় চলা যে হারাম, আমি বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ, ঈমান থাকবে? গীবত করা যে হারাম, এটা আমি বিশ্বাস করি না, বলে ঈমান থাকবে? আরে মিথ্যা বলা হারাম, আমি মানি না, বিশ্বাস করি না, ঈমান থাকবে? আবাই করণীয় বলতে আল্লাহর হুকুম, এটাকে বিশ্বাস করা ফরজ, ঈমান। আর আমল করা, এটা আদায় করা হলো আমল। হারামকে হারাম বিশ্বাস করা ঈমান, বোঝেন নাই? কারণ যদি কেউ হারামকে হারাম বিশ্বাস না করে, ঈমানই থাকবে না। খুব ভালো করে শুনি, হারামকে যদি কেউ হারাম বিশ্বাস না করে, ঈমানই থাকবে না। হ্যাঁ, ঈমানদার থাকতে হলে আরে তাসদীকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি, পুরোটাকে বিশ্বাস করতে হবে। যে আদেশগুলো করছেন সেগুলোকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এখানে ঈমান হলো সবগুলোকে বিশ্বাস করা। এই জন্য খবরদার ভাই, এই যুবক ছেলেরা একটা বেগানা মেয়ের সাথে আড্ডা দেওয়া, গল্প করা, মোবাইলে কথা বলা, দেখি এখন যে কেউ মনে করে সে কথা বলে আর কয় যে এটা হালাল বৈধ। হ্যাঁ, বোঝো না এই কথা? এটা কি হারাম? কিন্তু হারাম বিশ্বাস না করে দেখি থাকে না, ঈমান থাকে না। যেরকম ফরজকে ফরজ বিশ্বাস না করলে কি থাকে না? ঈমান থাকে না। হারামকে হারাম বিশ্বাস না করলে কি থাকে না? একজন ফরজকে ফরজ বিশ্বাস করে কিন্তু আমল করে না, সে বেঈমান হয় না, কি হয়? গুনাহগার হয়। একজন হারামকে হারাম বিশ্বাস করে, এটা হারাম কাজ, কিন্তু নফস শয়তান ধোঁকায় সে করে, সে কি হয়? বেঈমান হয় না, কি হয়? গুনাহগার হয়। কিন্তু হারামকে যদি হারাম বিশ্বাসই না করে, কি হবে? ঈমান থাকবে না ভাই, ঈমান থাকবে না। এই মোবাইলের মধ্যে নেকেট ছবি দেখা, ল্যাংটা ছবি দেখা, দেখি যুবকরা বলো দেখি। এখন যদি কেউ বলে না এটা দেখা হারাম না, হ্যাঁ, ঈমানই থাকবে না। একজন হারাম বিশ্বাস করে কিন্তু নফস শয়তান ধোঁকায় তারপরে সে কি দেখে, সে ঈমান, সে বেঈমান হয় না, তবে কি হয়? গুনাহগার হয়। এই জন্য ভাই শ্রেষ্ঠ মানুষ হতে হলে
এক নম্বর ইসলামের গুণ লাগবে, দুই নম্বর কি ঈমান মুসলিমাতিন মুমিনাত, তিন নম্বর গুণ কি কানিতাত ধর্মবর্ধনের গুণ, আনুগত্যের গুণ লাগবে। মহিলাদের জন্য যেরকম আল্লাহর আনুগত্য জরুরি, স্বামীর আনুগত্য কি জরুরি। মা বোনরা ভালো করে শোনো, মহিলাদের জন্য যেরকম আল্লাহর আনুগত্য জরুরি, এরকম স্বামীর আনুগত্য কি জরুরি। কারণ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন মহিলাদের জন্য সবচাইতে বড় মর্যাদার পাত্র বানাইছেন তার স্বামীকে। কাকে? আরে স্বামীর মর্যাদা এই মহিলার পিতা মাতার চাইতেও মহিলার কাছে কি হবে? বেশি হবে। স্বামীর মর্যাদা তার উস্তাদ শিক্ষকের চাইতে বেশি, স্বামীর মর্যাদা আরে তার পীরের চাইতে বেশি। বলে কেমনে কোন? দেখেন হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি আমার শরীয়তে জায়েজ থাকতো আর আমি কোন মানুষকে অন্য মানুষকে সিজদা করার আদেশ করতাম, তাহলে মেয়েদেরকে আদেশ করতাম স্বামীকে সিজদা করার। কাকে? যাকে সিজদা করার আদেশ করা হয় সে কি তার মর্যাদা বেশি না কম? এখানে আল্লাহর হাবিব বলছেন মহিলাদেরকে আদেশ করতাম স্বামীকে সিজদা করার, বলেন নাই মহিলাদেরকে আদেশ করতাম তার পিতা মাতাকে সিজদা করার। বলছেন মহিলাদেরকে আদেশ করতাম তার উস্তাদ শিক্ষককে সিজদা করার। বলছেন মহিলাদেরকে আদেশ করতাম তার পীরকে সিজদা করার। বলছেন কাকে সিজদা করার আদেশ করতাম? তো বোঝা গেল একজন মহিলার জন্য আরে তার পিতা মাতার চাইতে, তার উস্তাদ শিক্ষকের চাইতে, এমনকি তার পীরের চাইতে বড় মর্যাদার পাত্রকে স্বামী। বুঝে আসে কি আসে না? দুই নম্বর দেখেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে মেয়েরা আমাকে দেখানো হয়েছে তোমরাই বেশি জাহান্নামী। তখন জিজ্ঞাসা করছে কেন ইয়া রাসূলুল্লাহ? কয় যে তাকফুরুনা আল-আশির, বলে বেশি জাহান্নামী কেন? শোনো যে তাকফুরুনা আল-আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। কার অকৃতজ্ঞ? কার? আল্লাহর হাবিব বলেন না যে তোমরা বেশি জাহান্নামী হবা, এরকম তোমার পিতা মাতার অকৃতজ্ঞ হওয়ার কারণে, বা তোমার শিক্ষক উস্তাদের অকৃতজ্ঞ হওয়ার কারণে, বা তোমার পীরের অকৃতজ্ঞ হওয়ার কারণে তোমরা বেশি জাহান্নামী হবা। বলছেন কার অকৃতজ্ঞ হওয়ার কারণে জাহান্নামী? এর দ্বারা স্পষ্ট হয় না যে স্বামীর মর্যাদা মেয়েদের কাছে, আরে মেয়েদের কাছে তার নিজের স্বামীর মর্যাদা তার পিতা মাতার চাইতে বেশি, আরে তার উস্তাদ শিক্ষকের চাইতে বেশি, আর তার পীরের চাইতে বেশি। বুঝে আসে কি আসে না? আল্লাহর হাবিব বলেন আরে তোমাদেরকে জাহান্নামে, আরে দেখলাম বেশি তোমাদেরকে আমাকে দেখানো তোমরাই জাহান্নামের অধিকাংশ। কেন? তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। বোঝা গেল স্বামীর অকৃতজ্ঞ হইলে মেয়েরা কোথায় যাবে? যদি মেয়ে হাফেজা হয় কিন্তু অকৃতজ্ঞ, আলেমা হয়, মুফতিয়া হয়, মুহাদ্দিসা হয়, মুআল্লিমা হয়। আর আল্লাহর হাবিব বলেন আরে স্বামীর অকৃতজ্ঞ যে মেয়ে, সে হাফেজা হোক, সে আলেমা হোক, সে মাওলানা হোক, সে মুফতিয়া হোক, মুহাদ্দিসা হোক, যাই হোক, আরে তাহাজ্জুদ গুজার হোক, কিন্তু স্বামীর অকৃতজ্ঞ, আল্লাহর হাবিব বলে সে জাহান্নামী। তিন নম্বর হাদিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন মহিলা এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার প্রতি রাজি খুশি। কে রাজি খুশি? স্বামী রাজি খুশি। এমন অবস্থায় মহিলার মৃত্যু হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা জান্নাতি।
এই মহিলা কি জান্নাতি। কে রাজি থাকলে জান্নাতি? না তার পিতা মাতা, না তার উস্তাদ শিক্ষক, না পীর রাজি থাকলে জান্নাতি। কে রাজি থাকলে? তা বোঝা গেল কি মহিলাদের জন্য স্বামীর মর্যাদা তার পিতা মাতার চাইতে বেশি, তার উস্তাদ শিক্ষকের চাইতে বেশি, তার পীরের চাইতে কি বেশি। 4 নম্বর দেখেন দলিল, আল্লাহ শরীয়তের বিধান। কারো পিতা মারা গেছে, মাতা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, যে কোনো লোক মারা গেছে, সে ব্যথিত হয়েছে, ব্যথা পাইছে। এই ব্যথা পাওয়ার কারণে, ব্যথিত হওয়ার কারণে শরীয়তে কয় 3 দিন তুমি ব্যথিত হইয়া শোক পালন করতে পারো। কয়দিন? এর বেশি শোক পালন করা কি নাই? আরে পিতা মাতা মারা গেল 3 দিনের বেশি শোক পালন করা কি নাই? আরে উস্তাদ শিক্ষক মারা গেল 3 দিনের বেশি শোক পালন করা কি নাই? আরে পীর মারা গেল 3 দিনের বেশি ব্যথা পাইছে, তো কয়দিন করতে পারবে? এর বেশি করার কি নাই? জায়েজ নাই। কিন্তু কোন মহিলার স্বামী মারা গেছে, আল্লাহ নিজে কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10। যেই মহিলার স্বামী মারা গেছে সে 3 দিন শোক পালন করবে? আরে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করা ওয়াজিব। এর দ্বারা কি বুঝে আসে না যে স্বামীর মর্যাদা মহিলাদের কাছে তার পিতা মাতার চাইতে বেশি, আরে তার উস্তাদ শিক্ষকের চাইতে বেশি, আরে তার পীরের চাইতে কি বেশি। কিন্তু বিভিন্ন জায়গার কথা শুনলে আমার কাছে এটা মনে হয়, আমারটা ভুল হইতে পারে, মনে হয় কি মেয়েদের কাছে এই দুনিয়াতে অবহেলার পাত্র, অবজ্ঞার পাত্র দিকেও থাকে সে তার স্বামী। এরকম মনে হয়। এটা ভুল কিনা আপনারা জানেন। বিভিন্ন লোক আমার কাছে বলে তো তা হালাত, অথচ আরে মেয়েদের জন্য সবচাইতে মর্যাদার পাত্রকে, এই জন্য মেয়েদের জন্য স্বামীর অনুগত হওয়া জরুরি। যদি স্বামী তাকে শরীয়ত বিরোধী কোনো কাজে না বলে, শরীয়ত বিরোধী কোনো হুকুম না দেয়, তখন মেয়েদের জন্য স্বামীর কথা মানা কি ওয়াজিব। কারণ স্বামীর কথা না মানলে, অকৃতজ্ঞ হইলে কোথায় যাবে? বুখারীর হাদিস কিন্তু আমি পড়ছি, উরিদু কুন্না আকসারা আহলিন নার। এটা কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ। তবে মহিলাদের কাছে সবচাইতে বড় মর্যাদার পাত্র কে? স্বামী। কিন্তু এখন তো শুনি স্লোগান দেয়, বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, নাকি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরে বদ্ধ করে থাকবো না, জাহান্নামে যাবো আর কি, তাই না? আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করেন। আমিন। হ্যাঁ, তবে মহিলাদের কাছে সবচাইতে মর্যাদার পাত্র হবে তার কি? আর স্বামীর কাছে সবচাইতে মহব্বতের পাত্র হবে তার কি? স্ত্রী। একজন পুরুষের কাছে সবচাইতে মহব্বতের পাত্র কে হবে? স্ত্রী। দোনো দিক দিয়ে ঘাটতি। স্ত্রী আমার অবজ্ঞা করে, আমি তারে বাস মহব্বত করি না। কমতি দোনো দিক দিয়ে, চাদর দোনো দিক দিয়ে খাটো, ও টান দিলে লম্বা হলে তো 2 দিক টান দিয়ে ঢাকিয়ে দেওয়া যায়, দোনো দিক দিয়ে খাটো। উদলে হওয়া ছাড়া তো কোনো রাস্তা নেই। হ্যাঁ ভাই, স্ত্রী সবচেয়ে বেশি বড় মহব্বতের পাত্র হবে, এটাও বলে দেয়। কারণ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক? ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় কোন মানুষটি? এটা জিজ্ঞাসা করার কারণ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে যে আচরণ করতেন, প্রত্যেকে মনে করত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। তো বোঝা গেল সকলের সাথে এমন আচরণ করা যে প্রত্যেকে মনে করে যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, এরকম আচরণ করা সুন্নতে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেকেই মনে করতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচাইতে বেশি কি ভালোবাসেন। উনিও এরকম ভাবে এক আচরণে মনে করছেন আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসেন, মনে করছেন। এই জন্য যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ কোন মানুষটি আপনার কাছে বেশি প্রিয়? ভাই, যেটা বাস্তব সেটা না বললে কি হয়? মিথ্যা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলবেন না? তিনি তো সাদিক ও মাসদুক। যখন জিজ্ঞাসা করছেন বাস্তবটা বলে দিয়েছেন, এর কোন বিনা দ্বিধায় দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট ভাবে বললেন, সবচাইতে সমগ্র মানব জাতির মধ্যে সবচাইতে বেশি প্রিয় আমার কাছে আয়েশা। আয়েশা কে ছিলেন? হ্যাঁ, স্ত্রী। তো বোঝা গেল কি একজন পুরুষের কাছে সবচাইতে বেশি প্রিয় কে হবে? না শালী? হ্যাঁ, অনেকে শুনি স্ত্রীর বেশি ভালোবাসে না, ভালোবাসে বেশি কারে? আছে না নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বোঝা গেল, তারপরে তো বোঝা গেল স্ত্রী সবচেয়ে বেশি প্রিয়। তারপরে 2 নম্বর কে? সুম্মা আবুহা। 2 নম্বর সমস্ত মানুষের মধ্যে প্রিয় আয়েশার পিতা। কে? নাম কি? আবু বকর সিদ্দিক। 1 নম্বর কে? তা বোঝা গেল কি একজন পুরুষের কাছে সবচাইতে বেশি মহব্বতের পাত্র কে হবে? স্ত্রী। তাদের কর্তব্য ভিন্ন, তাদের জন্য সবচাইতে মর্যাদার পাত্রকে স্বামী, কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় পাত্রকে স্ত্রী হওয়া চাই। যার স্ত্রীর সঙ্গে যত বেশি মহব্বত হবে তার তাকওয়া পরহেজগারি তত মজবুত হবে। আজকে স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, অথচ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই কোরআনে এক আয়াত দ্বারা বুঝাইছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আরে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন দেখো মহিলা গো, তোমাদের পোশাক। কি বলছেন? লিবাস। লিবাস মানে কি? মহিলারা তোমাদের পোশাক, তোমরা মহিলাদের পোশাক। এই পোশাক বলার তাৎপর্য কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলেন, এর তাৎপর্য আছে পোশাকের 1 নম্বর গুণ সে সাতিরে উয়ুব, অর্থাৎ পোশাক সব দোষকে ঢেকে দেয়। আমার শরীরের মধ্যে কত অসুন্দর দৃশ্য আছে, কিন্তু পোশাক পরতে সব কি হয়ে গেছে? তো পোশাক কি করে? দোষ ঢেকে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক দোষ ঢাকার সম্পর্ক হবে বলে কেন? বলে স্বামীও মানুষ, স্ত্রীও কি? একজন হাফেজ আলেম হইলে সে মানুষ থাকে না? হ্যাঁ, হাফেজ আলেম মৌলানা মুফতি হইলে সে মানুষের ঊর্ধ্বে চলে যায় না মানুষ থাকে? একটা মেয়ে হাফেজা আলেমা মৌলানা মুফতি হইলে কি সে মানুষের ঊর্ধ্বে চলে যায় না মানুষ থাকে? আর যখন মানুষ থাকে সবাই তো বলি দোষে গুণে মানুষ। তা বোঝা গেল কি ওই স্ত্রী সে হাফেজা হোক, আলেমা হোক, মৌলানা হোক, মুহাদ্দিসা হোক, সে তো মানুষ। তার মধ্যে কি থাকবে? কিছু, তার মানুষ তো। আর দোষে গুণ তার দোষ তো থাকবে কিছু।
আর যে স্বামী সে তো মৌলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি সবকিছু, কিন্তু মানুষ তো, তার মধ্যে দোষ থাকবে না? এখন দুইজনেরই দোষ আছে। এখন এই দুইজন দোষী মানুষ একসঙ্গে থাকলে অশান্তি বাড়বে না শান্তি বাড়বে? অশান্তি বাড়বে। তো শান্তি বাড়ানোর তরিকা কি? বলে স্বামী স্ত্রীর পোশাক সেই স্ত্রীর দোষ ঢেকে রাখবে, স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামীর দোষ ঢেকে রাখবে। ঢাকলে ঢাকা পড়ে গেল, প্রকাশ করেছেন সে গন্ডগোল, ঢাকা পড়লে তোর কি নাই? গন্ডগোল নাই। পুরুষ স্বামী স্ত্রীর দোষগুলো কি ঢাকবে, স্ত্রী কি স্বামীর দোষ ঢাকবে। আল্লাহ পোশাক বলছেন কেন? যে স্বামী স্ত্রীর মধ্যে আরে এই যে দোষ ঢাকার গুণ প্রত্যেকে থাকা লাগবে। স্বামী স্ত্রীর দোষ ঢাকবে, স্ত্রী স্বামীর দোষ কি? কারণ দুজন কি মানুষ, আর মানুষ যারা প্রত্যেক মানুষ তার মধ্যে কি থাকবে? কম বেশি কি দোষ থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ দোষ একে সব সময় একজন লোক ঠিক থাকতে পারে না। কেন পারে না? মুহাদ্দিসে আজিম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কারণ লিখছেন যে আরে আদামুল ইতাআতি আলা দাওয়ামিল ইতাআতি কান্না তুরাবাল ইনসান উজিনা বিমাইন নিসিয়ান আন নাশি মিনহুল ইসিয়ান। কে সব সময় একজন মানুষ ঠিক থাকে না, একটু গড়বড় হয়েই যায়। কেন? বলে এই জন্য আন্না তুরাবাল ইনসান উজিনা বিমাইন নিসিয়ান, মানুষের যে মাটি এটাকে সেনা হয়েছে ভুলের পানি দ্বারা। কিসের পানি? ভুলের পানি। আর নাশি মিনহুল ইসিয়ান, যার থেকে কি পয়দা হয়? গুনাহ হয়ে যায়, গড়বড়ি কি হয়ে যায়। বলে আল্লাহ এরকম করছেন কে? এবার এটা না করলে আল্লাহ দে গফফার, আল্লাহ দে গফুর, আল্লাহ দে গাফের কেমনে প্রকাশ পাইত? আল্লাহ যে গাফের ক্ষমাশীল, আল্লাহ যে গফুর সর্বদা ক্ষমা করেন, আল্লাহ যে গফফার বড় ক্ষমাকারী, এই গুণটা প্রকাশ পাইতো কিভাবে? মানুষ দোষ করে ক্ষমা চাইতেন আর ক্ষমা না করতে, মানুষ যে দোষ না করতো, দোষ না করলে তো ক্ষমাও কি চাইতে না, আর ক্ষমা না চাইলে তো আল্লাহ আল্লাহ যে গফফারিয়াত, গফরিয়াত, গাফেরিয়াত কিভাবে প্রকাশ পাইতো? এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহু আকবার, লাউলাম তুযনিবু, আরে যদি তোমরা এমন হয়তো ফেরেশতাদের মতো একটা গুনাহ কেউ করো না, তাহলে কি লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইতেন। পরে এমন জাতি আবার নিয়ে আসতেন যারা গুনাহ করার পর আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। এই জন্য আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কি আছে? দোষ আছে। এখন দোষ থাকা সত্ত্বেও এখন এই দাম্পত্য জীবন সুখের করতে হলে কি করতে হবে? হ্যাঁ, একে অপরের কি দোষ ঢাকতে হবে। আর দোষ ঢাকলে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহ এখানে আর একটা সুযোগ দিচ্ছেন, আরে তুমি স্বামী স্ত্রীর দোষ ঢাইকে দিবা, কিয়ামতের ময়দানে আমি তোমার দোষ ঢেকে দেব। তুমি স্ত্রী স্বামীর দোষ ঢেকে রাখবা, কিয়ামতের ময়দানে তোমার দোষ আমি ঢেকে রাখবো। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে একজন মুসলমানের দোষ ঢাকে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ কি? স্ত্রী কি মুসলমান না? স্বামী কি মুসলমান না? তো স্বামীর দোষ ঢাকলে এই ফজিলত পাবে না? হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে দোষ ঢাকার সম্পর্ক। মানুষ দোষে গুণে কি? মানুষ ঢাকতে হবে। সাথে সাথে পোশাক শুধু দোষ ঢাকে না, সৌন্দর্য বৃদ্ধি করে। হ্যাঁ, পোশাক খালি দোষ ঢাকে না, সৌন্দর্য বৃদ্ধি করে। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক সৌন্দর্য বৃদ্ধি করা সম্পর্ক। স্বামী স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি করবে, আর স্ত্রী কি স্বামীর সৌন্দর্য বলে ভালো কথাই কইছে, স্ত্রী বাসা পয়সা টাকা আনো আর সবকিছু কিনে দাও। আরে সৌন্দর্য খালি পোশাকে হয়? কিসে হয় মর্যাদাটাকে? প্রবন্ধ পড়ছিলাম, কিসে হয়? দামি পোশাকে, দামি বিল্ডিং এ না। আরে এরকম ভাবে
বড় দামি গাড়িতে চড়ার কারণে, দামি জুতা পরার কারণে? আরে না, এই সৌন্দর্য মানে আসল সৌন্দর্য, ইমানি সৌন্দর্য, আমলি সৌন্দর্য, আখলাকি সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, এটা আসল সৌন্দর্য। এগুলো একে অপরের বাড়াবে। স্ত্রী স্বামীর খেয়াল রাখবে, স্বামী স্ত্রীর খেয়াল রাখবে, যাতে একে অপর ইমানি আমলি আখলাকি সৌন্দর্য বৃদ্ধি পায়। সাথে সাথে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর দোষ নাই, বরং স্ত্রীর কর্তব্য স্বামীকে খুশি করার জন্য সেজে গুজে থাকা। কারণ সুন্দর পোশাক পরলে স্বামীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য মহিলাদের জন্য স্বামীর সামনে সজ্জিত হওয়া এটা ইবাদত। স্বামীর জন্য সজ্জিত হওয়া কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহওয়ালা মহিলার ঘটনা বয়ান করছেন। এক আল্লাহওয়ালা মহিলা আরে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ার পরে তার সজ্জিত হওয়ার যা যা ছিল, সুন্দর পোশাক, অলংকার আদি, এরপরে সুরমা টুরমা, লিপস্টিক টিপস্টিক যা সব ব্যবহার করে একেবারে সাধ্য অনুযায়ী সজ্জিত হয়ে স্বামীর কাছে আসত। এসে বলতো যে আপনার কোনো প্রয়োজন আছে? যদি ইশারা করতে হ্যাঁ প্রয়োজন আছে, তো স্বামীর কাছে থাকতো। আর যদি বলে না এখন আমার প্রয়োজন নাই, তখন সে স্বামীর কাছে অনুমতি চাইতো। কি অনুমতি? যে আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার মওলার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার অনুমতি দেন। আগে অনুমতি চাইতো, পরে স্বামী যদি তাকে অনুমতি দিত, তখন এই সব এই সজ্জিত যা ওই সব খুলে ফেলে সাধারণ একেবারে পোশাক পরে সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ত। এই যে সজ্জিত হইতে কার জন্য? হ্যাঁ, আজকে বর্তমানে ইল্লা মাশাআল্লাহ আমার মনে হয় অধিকাংশ মেয়েদের স্বামীর সামনে সজ্জিত হওয়ার তৌফিক হয় না। যেখানে সজ্জিত হওয়া মানা, সেখানে খুব সাজতে পারে। অন্যখানে কোথাও বেড়াবার যাবে, সেখানে সজ্জিত হওয়া মানা। হাদিসের মধ্যে আসছে যে মহিলারা বেশি জাহান্নামী হবে 4 কারণে। তার একটা কারণ হলো ইযা আরাদাত আন তাখরুজা, যখন সে ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করে, লাবিসাত আফখারা থিয়াবিহা, সে তার সবচেয়ে দামি পোশাকটা পরিধান করে, অথা জাম্মালাত, সুন্দর হয়, অথা জাইয়ানাত, সজ্জিত হয়। এরপরে সেজে গুজে একেবারে নতুন বউ সাইজা এরকম ঘর থেকে বের হয়। এই বের হওয়ার কারণে অন্য পুরুষরা তার সৌন্দর্য দেখে। এরপরে যদি এই মেয়েটা যদিও কোনো ছেলের ফিতনায় না পড়ে, কিন্তু একে দেখে অনেক ছেলে ফিতনায় পড়ে যায়। এই কারণে মেয়েরা কি হবে? জাহান্নামী। ভাই সৌন্দর্য, হ্যাঁ মেয়েরা সাজা যত দূর সাধ্য আছে, সাজতে কোনো নিষেধ নাই, তবে সাজবে কার জন্য? স্বামীর জন্য, বাহিরে অন্যদের জন্য। ইন্না লিল্লাহি। এখন মেয়েরা সাজে কার সামনে? কাদের জন্য? কাদের জন্য সাজে? বাহিরের জন্য। স্বামীর জন্য সাজার কি হয় না? তৌফিক হয় না, স্বামীর জন্য। এই জন্য একে অপরের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করবে। স্ত্রী স্বামীর জন্য সাজবে, স্বামীও সেজে করে থাকবে কার জন্য? কেন স্বামীর কাছে যেরকম নাকি স্ত্রী সজ্জিত থাকা পছন্দনীয় হয়, স্ত্রীর কাছেও তো স্বামী একটু সজ্জিত থাকলে কি হয়? পছন্দনীয় হয়, কি হয় না? এই জন্য হযরতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলতেন, কামা ইউজিবুনি আন তাতাযায়্যানা লি ইউজিবুহা আন আতাযায়্যানা লাহা। আমার কাছে যেমন ভালো লাগে যে সেই জন্য আমার স্ত্রী আমার জন্য সজ্জিত হয়ে থাক, এরকম স্ত্রীর কাছেও ভালো লাগে যে আমি যেন তার জন্য কি থাকি? সজ্জিত হয়ে থাকি। বাহরহাল পোশাকের এক প্রথম কাজ হলো কি? দোষ ঢাকা। দ্বিতীয় কাজ কি? বোঝা গেল স্বামী স্ত্রীকে আল্লাহ একে অপরের পোশাক বলছেন, বলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি করতে হবে? প্রথমে একে অপরের 2 নম্বর সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। 3 নম্বর কি জানেন?
পোশাক পোশাকওয়ালার অনুগত হয়, পোশাকটা ওই ব্যক্তির কি হয়, অনুগত হয়। টল ফিগার হইলে পোশাকটা কি হয়, লোকটা লম্বা, পোশাকটাও কি হয়, লোকটা একটু খাটো, পোশাকটা কি হয়, লোকটা মোটা, পোশাকটা কি হয়, আর লোকটা হ্যাংলা, পোশাকটা এরকম এরকম চিকন হয়, ঠিক কিনা? তো বোঝা গেল পোশাকটা ওই ব্যক্তির অনুগত হয়। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী কি, তো বোঝা গেল একে অপরের কি হবে, অনুগত হবে। স্ত্রী স্বামীর অনুগত হবে, স্বামী যা কয় সেটা কি করবে, শুনবে, যদি সেইটা শরীয়ত বিরোধী না হয়। আর স্বামী যেটা আর স্ত্রী যেটা কয় সেটা কে শুনবে, স্বামী শুনবে, যদি সেটা কি না হয়, শরীয়ত বিরোধী না হয়। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই জন্য ভাই আল্লাহ একে অপরের অনুগত হওয়া। এবং বলেন তো, যে দাম্পত্য জীবনের মধ্যে একে অপরের দোষ ঢেকে রাখে, একে অপরের সৌন্দর্য বৃদ্ধি করে, একে অপরের অনুগত হয়, সেই দাম্পত্য জীবন সুখের হয় না অসুখের হয়, সুখের হয়। আজকে এই আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, যেটা আল্লাহ কোরআনে বলে দিছেন, কিন্তু এই দিকে আমার কি নাই খেয়াল। শুধু তাই না, পোশাক শুধু অনুগত হয় না, পোশাক দেহের সাথে মিলে থাকে, মাঝখানে কোনো ভায়া নাই, মাধ্যম নাই, সরাসরি কার সাথে মিলে আছে। পোশাকের ব্যক্তির সাথে সম্পর্ক, আরে একেবারে লাগা সম্পর্ক, গভীর সম্পর্ক, ঠিক না? তা স্বামী স্ত্রী একে অপরে কি বোঝানো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি হওয়া চাই, আরে গভীর হওয়া চাই। স্বামী স্ত্রীর সম্পর্ক কি হওয়া যায়, গভীর হওয়া চাই। কারণ গভীর যদি না হয় তাহলে কিন্তু হালকা সম্পর্ক হইলে ওই সে দোষ ঢাকতে পারবে না। কারণ মানুষ তো দোষে গুণে মানুষ, উল্টো পুল্টো হয়ে যাবে। গভীর সম্পর্ক হইলে ওই দোষটাও তার কাছে কি মনে হবে না, দোষ মনে হবে না। কিন্তু নতুবা যদি মহব্বত না থাকে, দোষ না হইলেও কি মনে হয়, হ্যাঁ ঠিক না? আমাদের সমাজ দেখি যারা দেখতে পারে না তার কি হয়, কি বাঁকা হয়, চলন বাঁকা হয়। আর যার দেখতে পারে তার চলন বাঁকা হয় না। এই জন্য গভীর সম্পর্ক হওয়া চাই। আজকে আল্লাহ, এই জন্য আল্লাহ কোরআনে বলছে আশিরুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ। আয় আল্লাহ, আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ করেছে তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ। কেন বলে, মহিলাদের একে তো নাফেসাত ও আকলি, স্বাভাবিকভাবে মহিলাদের বিবেক একটু অন্যদের তুলনায়, পুরুষদের তুলনায় কি থাকে, কম থাকে। আবার দিনদারিও মহিলাদের কি থাকে, কম থাকে। আবার শারীরিক শক্তিও কি থাকে, কম থাকে। বুঝও কম, দিনদারিও কম, আবার কি শক্তিও কম, যার কারণে উল্টো পুল্টো হয়ে যায়। বুঝ কম থাকলে উল্টো পুল্টো হয় কি হয় না? দিনদারি কম থাকলে উল্টো পুল্টো কি হয়? এরকম ভাবে শক্তি কম থাকলে এটা করতে গেছে পারে না, ভেঙে ফেলাইছে, নষ্ট করে ফেলেছে, হয় কি হয় না? আল্লাহ আল্লাহ কয় আশিরুহুন্না বিল মারুফ। আরে একে অপরের কি করো, আশিরুহুন্না বিল মারুফ। আরে একে অপরের সাথে কি করো, ভালো ব্যবহার করো। কি করো, ভালো ব্যবহার করো। স্বামীর কর্তব্য হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, আর স্ত্রীর কর্তব্য কি, স্বামীর সাথে কি ব্যবহার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুকুম ঈমানান আহসানুকুম খুলুকান লিআহলিহি। আরে তোমাদের মধ্যে কামেল ঈমানদারকে শোনো, আরে যে নাকি তার বিবির সাথে ভালো ব্যবহার করে। আজকে আমাকে দোনো দিক দিয়ে ঘাটতি, চাদর দোনো দিক খাটো। এই জন্য শতকরা আমার মনে হয় মানুষের তা শুনি
বিতর্কিত অবস্থা। অনেকে বলে, আমার মনে অধিকাংশ ফ্যামিলির মধ্যে অশান্তি চলতেছে, কিন্তু কেউ কারো কইতে পারে না বিষ খাইয়া হজম করার মতো। আছে না নাই? আবার এই কোরআনের দিকে ফিরে আসো, দেখবা যে আবার শুরু কি হবে, শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, এই আমাদের স্বামী স্ত্রী, আরে ওই 6টা গুণের কথা বলে দিতেছিলাম। আরে মুসলিমাত ইসলামের গুণ, আরে মুমিনাত ঈমানের গুণ, আর কানিতাত আনুগত্যের গুণ, আর তাইবাত উল্টা পুল্টা গুনাহ হয়ে গেছে, এই জন্য কি করবে, তওবার গুণ, আর আবিদাত ইবাদতের গুণ, সাইহাত এই রোজার গুণ। আল্লাহ বলেন এই 6টা গুণ যেই মহিলার মধ্যে থাকবে সেই মহিলা হবে শ্রেষ্ঠ মহিলা। কে বলছেন? আল্লাহ। এই শ্রেষ্ঠ বলছেন কে? আল্লাহ। খায়ের বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন। আল্লাহ আমাদের এখানকার যে মহিলা বাদশা আছে, মা বোনরা আছে, সকলকে শ্রেষ্ঠ মহিলা হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে শ্রেষ্ঠ পুরুষ হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকের দাম্পত্য জীবনের সমস্যাকে আল্লাহ দূর করে দেন এবং প্রত্যেকের মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।